হাই বন্ধুরা, দেখো গুড মর্নিং। কেমন আছো আমার বন্ধুরা? দেখো বেরিয়ে পড়েছি যাবার জন্য। আর দেখো এদিকে আমি রেডি হয়ে গেছি, আর কিছু লোক আগে চলে গেছে। আর মা লাগাচ্ছে তালা, ঘরে গেটে তালা লাগাচ্ছে। তারপর সবাই মিলে মা বোন আমি বেরিয়ে যাব। দেখো কোথায় যাচ্ছি সবই বলবো তোমাদের দিকে যেতে যেতে। এই দেখো আমি আর বোন দুজনে আছি, মা পেছনে আছে। কিছুটা রাস্তা চলে এসেছি। মায়ের বাড়ির সামনেই দেখো একটা বড় ঝিল, বিশাল বড় ঝিল, এমন মনে হচ্ছে যেন নদী। যেহেতু ভালো করে দেখাতে পারছে না, বাঁধ আছে একটু। ওই দেখো দারুণ সুন্দর লাগে বিকেলবেলা ঘুরতে এলে এদিকে। এই দেখো আমি চলে এসেছি স্টেশন। দুজনে হেঁটে হেঁটে অবস্থা দেখো দুই বোনের। মনে হচ্ছে না যেন শীতকাল বলে, এমন মনে হচ্ছে যেন গরমকাল। দুইজনকে এত গরম লাগছে, আর হেঁটে হেঁটে দুই বোন হাঁপিয়ে গেছি একদম। দেখো চলে এসেছি, বরমশাই ছেলেমেয়েরা আগে থেকেই স্টেশনে চলে এসেছে, ওরা বাইকে করে। আর আমরা এসেছি একটুখানি, তো হেঁটেই চলে এসেছিলাম। আর রোদরাও বেরিয়েছিল সেই রকম। দেখো এখন স্টেশনে চলে এসেছি, এবার মা আছে পেছনে। আমরা যখনই আসি তখনই একটা লোকাল বেরিয়ে গেল। তারপরে একটুখানি বসেছিলাম, লোকালের জন্য একটু বসবো। দেখো বোন আর আমি সিঁড়ি দিয়ে নামছি। মুখ চেহারার অবস্থা হয়েছে আমাদের। অনেক দিনের পর হাঁটলাম, অনেক দিন হয়ে গেছে হাঁটা চলাটা হয়নি এর অতটা। অনেকটা রাস্তাও ছিল। এই দেখো স্টেশনে চলে এসেছি, বোন আছে পেছনে। দেখো সাইড দিয়ে একটা গাড়ি বেরিয়ে যাচ্ছে, ওই গাড়িটা বেরোনোর পরই লোকাল ঢুকবে। বড়মশাইকে বলছে আমার অবস্থা খুবই খারাপ, আমাকে একটু বসতে দাও আগে। অনেক দিন পর হেঁটেছি তো, আর অনেক দিন হাঁটাও হয়নি। দেখো মুখ চেহারার কি অবস্থা আমার। গলা শুকিয়ে গেছে। আমি বলছি আমাকে বসতে দাও, বোনকে একটু বসতে দাও গো তোমরা। আর দেখো কিছুক্ষণ বসার পরই দেখি ট্রেনে এসে, তো ট্রেনেও আমরা বসেছি, ভিড়ও আছে ছিল জানো। আরে এত গরম লাগছিল কি বলবো। দেখো ট্রেনে এখন আমরা বসে আছি। বেলাও হয়ে গেছিলো অনেকটা না, এখনই বাজে হচ্ছে তোমার 12টা। ঘর থেকে বেরোতে বেরোতেই 10টা 11টা বেজে গেছিলো আমাদের। যতই বলি তাড়াতাড়ি পৌঁছাবো, সেই আমাদের দেরি হয়ে যায়। আর দেখো দিদির বাড়ি চলে এসেছি, যেহেতু দিদির মেয়ের বিয়ে। এই দেখো সবাই আসতেই না আসতেই সব টানাটানি। এ বলছে ভিডিও বানাবে না, ও বলছে ভিডিও করো মাসি। এই দেখো এই বঞ্জি দুটো আমার কাছে আসে, মাঝে মাঝে বলি না কোয়েল সিমি কেমন আছো, এই দেখো ওই বঞ্জিগুলো আসতেই সব শুরু। বলছে এতক্ষণ দেরি হলো তোমাদের, তাড়াতাড়ি তো আসবে তোমরা। এবার অতটা রাস্তা, যেহেতু দিদির বাড়ি প্রথম এসেছি, কোনো দিন তো আসেনি। এবার একটু খোঁজ করে 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 আস্তে আস্তে একটু দেরি হয়ে গেল। দেখো আসতেই সব বোনেদের চালু। আর যে বঞ্জির বিয়ে এসেছি, এই দেখো নাচছে, ভীষণ সুন্দর নাচে আমার বঞ্জি। ছোটোবেলা থেকে যেহেতু নাচ শিখেছে, ও ফুল এনজয় করছে একদম নিজের বিয়েতে। জানে না পরে আর করবে কিনা, ওই জন্য বলছে বিয়ের আগে সব এনজয় করে নিই আমি একটু। এই দেখো সব বোনেরা সব একসাথে এক জায়গায় হলেই যা অবস্থা, সব পাগল হয়ে গেছে দেখো। সব টানাটানি করছে সব, এদিকে বলছে আসো, এদিকে বলছে আসো। এদিকে বোন ভিডিও করছে। এরা সব নাচে, দারুণ সুন্দর নাচে কিন্তু এই বোন, আমার এই বঞ্জিটা। গায়ে হলুদ আমরা যখন আসি বন্ধুরা, গায়ে হলুদটা হয়ে গেছে, আমাদের একটু দেরি হয়ে গেছে আসতে। এর মাঝেই দেখো এই আমিও চলে গেছি ওদের সঙ্গে একটু ডান্স করতে। দারুণ মজা হয়েছে কিন্তু। আর সবাই দেখো হলুদ শাড়ি পরেছে, যেহেতু হলুদের সময় হলুদ শাড়িটাই এখন বেশি চলছে বিয়ে বাড়িতে। সব খেপেছে।
সে কি নাচ, কি বলবো বন্ধুরা। গায়ে গায়ে হলুদ হওয়ার পর নাচছে সবাই মিলে। এই দেখো এদের নাচটা শেষ হচ্ছে না। ফুল এনজয়। বলছে আর পরে আর হবে কি হবে না জানি না, যেহেতু ছেলে থাকে দিল্লি, তো এই বোনঝিকে নিয়ে চলে যাবে দিল্লিতে, তো এই জন্য ফাটিয়ে নাচছে দেখো। আর এদিকে বরমশাই চলে এসেছে, এই দেখো দুজনেই নাচছে। মেয়েদের ছেলে তো দিল্লিতে থাকে, তো এখানে ওর মাসির বাড়ি, তো ওই জন্য ছেলে মেয়ের এক জায়গায় গায়ে হলুদ, এক জায়গায় বিয়ে, মানে এক জায়গায় সব কিছু পাশাপাশি। তো একটু ছেলেও নাচানাচি করে নিল, এই দেখো। একটু লজ্জা করে আমাদের বঞ্জি জামাই, একটু লজ্জা করে একটু, যেহেতু বাংলাটা অতটা বুঝে না ভালো করে, ওই জন্য একটু কেমন কেমন লাগছিল। তো সবাই মিলে আমরা ধরে বললাম একটু নাচো, তো বললো নাচলো। বলে দেখো এবার বিকেলে স্নান করাতে নিয়ে যাচ্ছে ছেলের। প্রথমে আগে ছেলেকে চান করাবে, তারপর আমার বঞ্জি যাবে চান করতে। সব কিছু একসঙ্গেই হয়েছিল ওদের। এই দেখো এখন বর যাচ্ছে চান করতে। শীতকালে বিয়ে জলে নামাই যাবে না। আর ও তো কোনোদিন পুকুরে তো নামেই না চান করতে, বলছে আমি পুকুরে করব না, পুকুরে আমাকে স্নান করতে হবে, কিছুতেই করবে না। তাও আমরা বললাম একটু নামো। আবার এমনি সাইড থেকে মানে জল দিয়েছিলাম বালতিতে করে, ওইতেই স্নান করেছে, কোনোদিন করেনি তো। আর এইসব নিয়ম কারণও কিচ্ছু জানে না। তার জল দেখেই তো মাথা খারাপ, জলটা না একটু কালো কালো ছিল, বলছে এই জলে আমি তো করব না। আমরা আবার খুব হাসাহাসি করছিলাম এখানে। এই দেখো স্নান হয়ে গেছে, এবার হচ্ছে বাড়ির দিকে ফিরছে। এই দেখো বরের সাথ তো হয়ে গেল, এবার করবে মেয়ে। এবার মেয়ে যাচ্ছে বিয়ে, এই সরি, মেয়ে যাচ্ছে চান করতে। আমরা আর গেলাম না স্নান করে। এই দেখো বড় মাসি, সেজো মাসি দাঁড়িয়ে গল্প করছে। এটা হচ্ছে আমার মেসো। এইদিকে দেখো বড়মশাই চলে এসেছে কফি খেতে। এটা হচ্ছে রাতের, একদিকে ফুচকা স্টল আর একদিকে কফি স্টল বসেছিল। তো ঠান্ডা যেহেতু ভীষণ, তো ওই জন্য বারবার সবাই মিলে কফিটা খেতে চান। আর বানিয়েছিল খুব সুন্দর কফিটা। প্রথমে একটু কেমন একটা বানিয়েছিল, ভালো লাগছিল না, তারপরে আমরা যখন খেতে গেলাম খুব সুন্দর বানিয়েছিল কফিটা। তো আমিও ভাবলাম একটুখানি ফুচকা টেস্ট করি কেমন হয়েছে। এই যে আমিও যাচ্ছি ফুচকা, তো চলে এসো বন্ধুরা, কে কে খাবে। দারুণ সুন্দর হয়েছিল কিন্তু ফুচকাটা। এইদিকে দেখো বোনরা সব ফুচকা খাচ্ছে, আমি একটা ফুচকা খেলাম, তারপর চলে এলাম কফি স্টলে। ভাবলাম ঠান্ডাতে একটু কফি খাওয়া যাক।
এই ভাইটা খুব সুন্দর বানিয়েছিল কফিটা। প্রচণ্ড গরম। কে কে কফি খাবে চলে এসো। আমি বরমশাই বোন তিনজনে মিলে খাচ্ছিলাম আর একটু গল্প করছিলাম। প্রচণ্ড গরম, ধরা যাচ্ছিল না কাপগুলো। কফি খেতে খেতে চলে যাও। কফির জায়গায় ভীষণ ভিড় লাগতেছে, ঠান্ডার কারণে সবাই কফিটাই বেশি পছন্দ করছে। এইদিকে দেখো আমার বড় মামা বড় মামি দুজনে দাঁড়িয়েছে, তো ভাবলাম একটুখানি ফটো তুলে নিই ওনাদের। সবসময় তো আর পাওয়া যায় না এনার দিকে। মামি একটু লজ্জা করছে আর কি। এইদিকে দেখো এটা আমার সানো মামা, যেহেতু আমার ছোট মামা, তো 3-4টে মামা এসেছিল আর কি বিয়ে বাড়িতে। এই দেখো এইটা আমার বোন আমার দেখাচ্ছে একটা একটা করে কোন মামা কোনটা। আর এইদিকে দেখো মামি, ওই যে মামাটাকে দেখলাম এইটা আমার সানো মামি, এইটা আমার ছোট মাসি। মাসি বলছে এই আমাকে দেখাস না, আমি তো খাচ্ছি। ওই দেখো মেয়ের মা চলে যাচ্ছে, সেই কাজে ব্যস্ত। এইদিকে দেখো বোন আর আমি চলে এলাম একটা ভাইয়ের কাছে। তো ভাইকে বললাম কিরে একটু দেখা, হাই, তো ওই জন্য একটু হাত দেখালো। এই দেখো এই একটা ভাই আমার ক্যামেরা দেখেই পালাচ্ছে, বলছে আসবো না, তুই ক্যামেরা করছিস। এইটা আছে মেয়ের বাবা ঠান্ডাতে কাঁদছে দেখো। আর এটা আর একটা জামাইবাবু। সব এক জায়গায় হলেই যা অবস্থা হয়। জামাইবাবু জিজ্ঞাসা করছে কিরে খাওয়া দাওয়া কেমন হলো। খাওয়া দাওয়া বলতে কফি ফুচকা। আর এদিকে দেখো জামাইবাবু ধরেছে বোনকে। এই দেখো তার মধ্যেই বর চলে এসেছে। এদিকে চলে এসেছে না, বর এমনিতেই এখানেই আছে, সাজুগুজু করে চলে এসেছে বরমশাই। কি দারুণ লাগছে বরটাকে। এইদিকে দেখো বরমশাই এদিকে মালা বদনের জন্য কনেকেও নিয়ে আসা হচ্ছে। দেখো দারুণ সুন্দর লেগেছিল আমার বোনজিকে দেখতে, খুব সুন্দর লাগছিল। সব মেয়েদেরই এই সময়টা একটু সুন্দরই লাগে, তাই না? এই দিনের জন্য অনেক দিন ধরে আমার এই বোনজিটা অপেক্ষা করেছিল। সব মেয়েদেরই একটা স্বপ্ন, তাই না? এরা দুজনে যেন সবসময় ভালো থাকে, এদের নতুন জীবন যেন খুব সুন্দর কাটে এদের। ভগবানের কাছে এই প্রার্থনা করি। এই দেখো এবার হচ্ছে মালা বদন। এত ভিড় লেগেছিল, ভালো করে যে তুলবো তাও পাচ্ছিলাম না। কি বলো তো, জায়গাটা খুবই ছোট জায়গায় বিয়ে হচ্ছিল তো, মানে ওর জন্য লোক বেশি, জায়গা ছোট, তো কোনো রকম করে একটুখানি আমি ভিডিও করতে পেরেছি। এই দেখো ঘোরাচ্ছে ওকে সাথে, ছোট জায়গার জন্য ওকে নামিয়ে দিয়েছে পিঁড়ি থেকে, হেঁটে হেঁটেই ঘোরাচ্ছে ওকে, কেন ঘোরানোর জন্য জায়গা ছিল না, পজিশন। ভালো করে দেখাতেও পাচ্ছি না, দেখো এতটাই ভিড় ওইখানে সব। আর এদিকে দেখো আমরা একটু বেরিয়ে চলেছিলাম বাইরের দিকে, যেহেতু এতটা ভিড় দাঁড়ানো যাচ্ছে না, তো ওই জন্য একটু সব বোনেরা মিলে এখানে একটু ফটো তোলা হচ্ছিল। আর তার মাঝখানে এসে গেছে একটা গাড়ি, এ দেখো।
সবাই এসেছিলো, সবাই এদিকে খুব এনজয় হচ্ছে, মানে খুব মজা হচ্ছে। এদিকে দেখো সাত পাকে হয়ে মানে ঘোরাও হয়ে গেছে, মালা বাঁধানো হয়ে গেছে, এইদিকে বিয়েতে বসে গেছে। তাও ভালো করে তুলতে পারছিলাম না, ওই যা হোক কোনো রকম আর কি একটু তুলতে পেরেছি। এই দেখো ওই দিক থেকে আবার এদিকে নিয়ে আসছে বোনকে, বোনঝিকে। এবার হচ্ছে ওকে হাতের নোয়াটা যে পোড়াবে কি বলবো বন্ধুরা, মানে ছোট নাকি যেন হচ্ছিলই না, অনেক কষ্টই বরমশাই পোড়ালো। কি দারুণ লাগছে দুজনকে। দেখো সবাই মিলে দেখতেছে, দিদি জামাইবু মাসিমণি সবাই আছে এখানে। দেখো আমিও দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু দেখলাম বিয়ে, তারপর হবে। কিছুতেই পড়ানো যাচ্ছে না, কি এত শক্ত নোয়াটা, আর ছোট নাকি যেন ঢুকছিলই না। পড়াতেই পারছিল না, আর যেহেতু ছেলে তো জানে না এসব কিছু নিয়ম অনেক, ওই জন্য সবাই একটু বলে বলে দিচ্ছিল আর কি এমনি করতে হয়। মানে দুজনেরই কালচার আলাদা আলাদা না, ওই জন্য ওনার একটু। এই দেখে দেখো বিয়ে তো হচ্ছে, তো ভাবলাম একটু দেরি আছে, তো চলো বরমশাই বলো চলো খেয়ে নিই আমরা। তো দেখো প্রথমেই চলে এসেছি খেতে। এখানে দিয়েছে দেখো একটা ভেজিটেবল দিয়েছে, নালপুরি দিয়েছে, চানা পনির দিয়েছে, এদিকে সস দিয়েছে, এদিকে সালাড, আর জলের বোতলগুলো জানো বারবার খালি পড়ে যাচ্ছে। তো ভাবলাম ওই জন্য নিচে সাইডে এদিকে বসিয়ে না রেখে শু করে দিই। আর দেখো এদিকে আমি বরমশাই, আর এদিকে বসেছে আমার বড় মেসো, আর ওইদিকে বোন, ওর ছেলে, আর আমার মেয়ে, ছজনের সিটে। তো আমরা ছজন বসেছি এদিকে খেতে। হয়েছিল তো অনেক কিছু, ওই যে বললাম ভেজিটেবল হয়েছিল, চানা পনির হয়েছিল, নালপুরি হয়েছিল, তারপরে হয়েছিল তোমার ফ্রায়েড রাইস, চিকেন, মাছ, চাটনি, পাঁপড়, মিষ্টি, সব কিছুই ছিল। সবথেকে আমার ভালো লেগেছে চাটনিটা, আমের চাটনিটা। আমার কাছে যে কে জানে এত ভালো লেগেছে কি বলবো। এই দেখো এখন খাচ্ছে পাঁপড় ভাজা, আর ছিল গুড়ের রসগোল্লা। ওহো, সবগুলোই দারুণ লেগেছিল, খাওয়া দাওয়াটা খুব সুন্দরই হয়েছে, রান্নাগুলোও খুব ভালো করেছে, অল্পর মধ্যেই কিন্তু সব কিছু সুন্দর হয়েছে। অ্যারেঞ্জমেন্টটা খুব সুন্দর করেছিল। এই যে আমের চাটনিটা আমার কাছে এত ভালো লেগেছিল, সব কিছু ছেড়ে যারা মনে হচ্ছে ওইটাই খাই আমি।
যদি ভালো লাগে ভিডিওটা একটু লাইক, কমেন্ট, শেয়ার অবশ্যই করো। আর যদি কোনো ভুলটুকি হয়ে থাকে ক্ষমা করো। এই দেখো সবাই খেতে বসেছে ওদিকে। এইদিকে আমরা যখন আসি খাওয়া দাওয়া সেরে, এইদিকে দেখছি গুড়ের রসগোল্লা, সেই লাগছিল। আমার ভীষণ প্রিয় গুড়ের রসগোল্লা। আর এইদিকে দেখো খেয়ে এসে দেখছি মেয়ের বিয়েই হয়ে গেছে, কত তাড়াতাড়ি বিয়ে হয়ে গেছে। এসে দেখছি বর আর বউ, আমার মানে বোনঝি আর বোনঝি জামাই দুজনে খুব এনজয় নাচানাচি করছে। আমরা ভাবলাম যে একটু টাইম লাগবে এত বিয়েতে, এত তাড়াতাড়ি হয়ে যাবে বুঝতে পারিনি। তো খাওয়া দাওয়া করে এসে দেখো চলে এসেছি একটু নাচ দেখতে এদের। এই দেখো বরকে নিয়ে টানাটানি করছে নাচার জন্য, আর বর তো লজ্জায় কি নাচবে, ভীষণ লাজুক। এই দেখো সবাই মিলে নাচছে। এইদিকে আমিও শুরু করে দিয়েছি। যেহেতু আমার এই বোনঝি জামাই ছোটোবেলা মানে আমার এই বোনঝিটা ছোটোবেলা থেকেই নাচ শিখে তো, আর সবাইকে নিয়ে এনজয় করেছে জানো, সবাইকে নিয়ে। এমন নয়, অনেকে আছে যেমন বিয়েতে গেলে মানে নিজের বিয়েটা নিয়ে ব্যস্ত থাকে, না এতটাই সুন্দর। আমার মানে যেমন আমার দিদি তেমন আমার জামাইবাবু, আর তেমন আমার তার মেয়ে, খুব ভালো ব্যবহার, খুব সুন্দর, মানে সবাইকে নিয়ে একদম এনজয় মজা। এইদিকে দেখো বাইরে আমরা এবার দুই বোন চলে এসেছি, এইদিকে সবাই নাচছে দেখো, মানে কেউ আর বাকি ছিল না, একদম ফুল এনজয় করেছি বিয়েতে, ভীষণ মজা করেছি। সে কি নাচ কি বলবো, আবার গান দিয়েছে নাগিন। না না এটা হচ্ছে চোখ তুলে দেখো না কে এসেছে, ও হো। আর আমার এই বোনঝির তো উড়ে বাপরে বাপ, সেই শুরু থেকে লাস্ট নেচেই যাচ্ছে খালি, খুবই মিশুকে একদম। একদম রাত 3টে পর্যন্ত নেচেছি, 3টে পর্যন্ত। এখন রাত মনে হচ্ছে 1টা। দারুণ মজা, সবাইকে টেনে নিয়ে নাচানাচি। দুই মন মিলে কি বলবো, মানে বিয়েবাড়ি মনে থাকবে চিরদিন।
সে নাচ আর বন্ধ হচ্ছে না, সব পাগল হয়ে গেছে। না যা শেষ হচ্ছে না, একটার পর লেগেই আছে। দারুণ মজা আছে, দারুণ। वो भी गाजर का हलवा बना है। নাস্তার বন্ধ হবে না বন্ধুরা, যা শুরু করেছি দুই বোনে। আজ কেমন লেগেছে বন্ধুরা একটু অবশ্যই জানাবে। যদি ভালো লাগে একটা লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করো বন্ধুরা। আর এই বঞ্জিটা আবার কেমন হয়েছে ভিডিওটা, খুব মজা হয়েছে, খুব। খুব সুন্দর নাচে তবে আমার এই বঞ্জিটা। আর বড়মশাই বসে বসে শুধু দেখছে। টাটা টাটা বন্ধুরা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।